নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, আমার বাম সাইডে রয়েছে কিন্তু লোকালিটি যে ম্যানগ্রোভের জঙ্গল, তারপরে রয়েছে কিন্তু মাকড়ি নদী এবং তারপরে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল। তো আজকের এই পর্বতে আপনাদের দেখাতে চলেছি এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা একদম যাব, একদম মানে এই নদীর যে পাড়, সেই পাড় ধরে ধরে যেই সাইডে বেশিরভাগ যে বাঘ ওঠে, সেই সব জায়গাতে আপনাদের নিয়ে গিয়ে একটু দেখাবো। যেহেতু এখন দিনের আলো রয়েছে, তাই এতটা ভয়ের কিছু নেই আপাতত, কিন্তু সন্ধ্যা নামলে কিন্তু এই সব রাস্তায় কেউ তেমন আসে না। আর দেখতেই পাচ্ছেন, রাস্তাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের হাঁটাচলা এই রাস্তায় কিন্তু একদম নেই বললেই চলে। তো চলুন, আমরা যাব কিন্তু একদম এই জঙ্গলের ওই পারে, এই রাস্তা ঘুরে ঘুরে ওই পারে যাব, যেখানে প্রত্যেক বছর বাঘ ওঠে। সেই স্থানটাতে নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন। দেখুন, এই রাস্তা এতটাই নির্জন, মানে মানুষজনদের যে হাঁটা চলার পায়ের ছাপ নেই বললেই চলে। আর এগুলোতে রয়েছে সারি সারি যে মাছের যে ভেড়ি, সেইগুলো মূলত মাছ যত সম্ভব এই মাছের ভেড়ি থেকে তুলে নিয়েছে, তাই লোকজনও তেমন থাকে না। আর একবার পথটা দেখুন কতটা নির্জন আর কেমন গভীর হয়ে রয়েছে এই জঙ্গলটা। আর এই জঙ্গলের ঠিক ওপারে রয়েছে কিন্তু আজমলমারির জঙ্গল। আর আপাতত এই জঙ্গলটা আপনাদের দেখাতে পারছি না, আর যখন একটু যে সাইডে যে বাঘ যেসব সাইডে ওঠে, সেই সাইডে একটু জঙ্গল একটু ঘনত্ব কম রয়েছে, সেই সাইডে যাব এবং আপনাদের দেখাবো ভালো করে। দেখুন, এইসব জায়গায় সন্ধ্যার পর কেউ থাকে না। রাস্তার শুধু একবার কন্ডিশনটা একবার দেখুন। বাবলা গাছ পুরো ভর্তি হয়ে গেছে এই রাস্তায়। ওরে বাবারে, চল চল চল। এই সব জায়গাতে শীতকালে না মূলত বাঘ পার হয়, কিন্তু এখন এই রাস্তার পরিস্থিতি একবার দেখুন, পুরো জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। একবার দেখুন, জানি না এই জঙ্গল থেকে ফিরবো কি করে সন্ধ্যা হয়ে গেলে। এখন তো দিনের আলো পরিষ্কার রয়েছে, তাই এই গাছের ভেতর থেকে গলে গলে যাচ্ছি, না হলে আসার সময় ফিরবো কিভাবে সেটাই ভাবছি। আর এই সাইডে রয়েছে একদম বাঘের জঙ্গল। এই রাস্তাগুলোতে শীতকালে বাঘ আটকে রাখার জন্য জাল ঘেরা হয়েছিল। এই বাজি ফটকা পেট্রোলিং করে কিন্তু সেই সব প্রক্রিয়া করা হয়েছিল এই সব রাস্তায়। কিন্তু বর্ষা পড়ার সাথে সাথে এই রাস্তাগুলোর একবার পরিবেশ দেখুন। আর এই সেই জায়গা, এই জায়গায় মূলত বাঘ প্রত্যেক বছর এই সাইডে বাঘ ওঠে, এই পারে লোকালয় হচ্ছে হানা দেয়। আর এই সাইডের জঙ্গলটা একটু মানে ঘনত্ব কম, আর নদী এখান থেকে একটুখানি মানে দেখা যাচ্ছে আমার চোখে, কিন্তু ক্যামেরাতে বোঝাতে পারছি না আপনাদের বা দেখাতে পারছি না। দেখুন, আর আমরা এসছি ওই সাইড থেকে ঘুরে 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 ঘুরে। যাওয়ার সময় কীভাবে ফিরবো জানি না। এই পথগুলো সন্ধ্যার পরে এত ভয়ঙ্কর হয়ে যায়। আর এখন তো বর্ষা মানে চলছে অলরেডি। এইসব এতে সন্ধ্যার পরে সাপ খোপ মানে ভালো মতো থাকবে। এই পথ থেকে ফিরে যাব না অন্য পথ ধরে ফিরে যাব জানি না। তো দেখা যাক কতটা যেতে পারি এবং আপনাদের দেখাতে পারি। এই জায়গাতেও বাঘ উঠেছিল, মানে প্রচুর। এই নদীর পাড়ে আপনি অনেকটা জায়গাতে প্রায় মানে অনেক জায়গায় বাঘ উঠেছিল। এই কোণগুলোতে বাঘ উঠেছিল একবার, এই সাইডে প্রচুর। আর দেখুন জঙ্গলটা দেখুন কতটা গভীর। এই পারে দেখবেন আমার একটা ভিডিও রয়েছে, যেই বছর বাঘ ঢোকে বন আধিকারিক কর্মীরা এই সাইডে পুরো একদম লাইন হয়ে নেমে গিয়েছিল, গিয়ে সব জাল টাল ঘিরেছিল। ঠিক তার আগে ওই সাইডে একবার বাঘ উঠেছিল। এইরকম করে কিন্তু পরপর এই রাস্তাটাতে প্রচুর, মানে মইপিটের যে এই নদীর পাড়ের রাস্তা, সব থেকে এই রাস্তাটাতে বেশি বাঘ টাঘ
পেরিয়ে এই পারের লোকালয়ে চলে আসে। কারণ এই পারের জঙ্গলটা একটু মানে ঘনত্ব প্রচুর, তাই এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে বাঘ এই জঙ্গলটাকেও ভাবে যে কোনো একটা গভীর জঙ্গল, সেই ভেবেও নাকি চলে আসে। এই সাইডটাতে সবথেকে বেশি গভীর জঙ্গল, আর ওপারে মাকড়ি নদী এবং রয়েছে আজমলমারির জঙ্গল। তো চলুন আমরা আরও এই দিকটা যাওয়ার চেষ্টা করব। তো আমরা একজন আত্মীয়র বাড়ি এসেছি, তো সেখান থেকে এসে আমরা এই বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। তো আপাতত এখন নিরাপদ রয়েছে এই জায়গাগুলো, কিন্তু সন্ধ্যার পর এই জায়গাগুলোতে একদমই নিরাপদ নয়। সাপ খোপ, শিয়াল আর মেছো বিড়াল এইসব কিন্তু এই রাস্তায় উপদ্রব কিন্তু চলে। শীতকালে যেমন এইসব রাস্তায় একটা মানুষ, মানুষ কেন একটা কুকুরকেও দেখা যায় না, কিন্তু অন্যান্য কালগুলোতে মানুষজন টুকটাক দেখা গেলেও সন্ধ্যার পর তাণ্ডব চালায় কিন্তু এই সাপ খোপ। এই ছাগল এখানে বাঁধা রয়েছে মানে এখানে মানুষজন অবশ্যই আসে। এই দেখুন কতটা নির্জন, দেখুন একবার দেখলে একটা গা ছমছম করছে ভয়। আর এখন জোয়ার আসছে সবে। দেখুন এখানে কিন্তু নির্দিষ্ট কোনো শ্মশান দেখতে পাইনি, তাই মানুষজন মারা গেলে কিন্তু এখানে মানুষজনকে পোড়ানো হয়, মানে সৎকার করা হয়। এই দেখুন এখানে দুজনকে পোড়ানো হয়েছে এই একদম জঙ্গলের কোল ঘেঁষে। এটা আছে নদীর পাড়, আর এটা আছে জঙ্গল, একদম নদীর মধ্যেই কিন্তু ওনাদের পোড়ানো হয়েছে। আর জোয়ারের সময় কিন্তু এগুলো ডুবে যায়। তো যারা হচ্ছে মারা গেছেন এখানে সৎকার করেছেন, ওনাদের ভাগ্য, ওনারা শুয়ে থাকবেন আর গঙ্গা এসে ওনাদের উপর থেকে বয়ে যাবে। ও জীবন ধন্য। আর দেখুন সারি সারি সব মাছের ভেড়ি। এই রাস্তাটা আপাতত তবু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সামনে আরও জঙ্গল রয়েছে, ঘাস বড় বড়। আর এই জঙ্গলে প্রচুর কেউটে সাপ, গোখরো, কোবরা এইসব সাপ নাকি রয়েছে। আমার আগের পর্বে দেখবেন এখানে যারা বাসিন্দারা রয়েছেন তখন এই রাস্তাগুলো তখন ভেজা ছিল, কাদা ছিল। তো সেই সময় ওনাদের কিছু রিভিউ নিয়েছিলাম, ওনারা বলছিলেন বড় বড় একটা একটা সাপ 7 ফুট 8 ফুট এরকম দৈর্ঘ্যের একটা একটা সাপ দেখা যায় এই রাস্তাতে, এমনকি বাড়ির উঠোনে চলে আসে। এই জায়গাটা একবার ভালো করে নোটিস করুন, কতটা নির্জন দেখুন, একদম নিস্তব্ধ রয়েছে। আর সূর্যি মামা ওই পারে অস্ত যাচ্ছে, মানে আমাদের ফেরার সময় হয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় এই পথ ধরে যাব না, অনেকটা চলে এসেছি। এই পথ ধরে আমরা ফিরতে পারবো না, কেননা এই রাস্তার সাইডে যে জঙ্গল হয়ে রয়েছে, এই জঙ্গল ভেতর থেকে আমরা যেতে পারবো না। আর সাপ খোপ প্রচুর রয়েছে রাস্তাতে, প্রচুর রয়েছে। মানে অন্য জীবজন্তুর ভয় না থাকলেও সাপের ভয় কিন্তু প্রচুর থাকবে। মানে এরপর যদি আমরা রাস্তায় যাই, কিছুক্ষণ যাওয়ার পর অন্ধকার নেমে আসবে আর যেতে পারবো না। তাই আমাদের উদ্দেশ্য এই সাইডের কোনো একটা রাস্তা ধরে আমরা গিয়ে, ওই পারে একটা মেন রাস্তা রয়েছে, পাড়ার ভেতর নয়, নদীর কোলে যেসব বাড়িঘর রয়েছে এই নদীর পাড়ের কাছে, সেই রাস্তা ধরে আমরা কিন্তু গিয়ে অন্য একটা রাস্তাতে উঠে পড়বো, সেরকম একটা পরিকল্পনা নিয়েছি। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে বাঘ অনেকবার পেরিয়ে এসেছিলো কিন্তু এই এই জায়গা থেকে। আর এই এই যে খাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই খাঁড়ি একদম সোজা চলে গেছে কিন্তু একদম নদীর সঙ্গে গিয়ে মিশেছে, যে মাকড়ি নদী। আর এই যে চরগুলো দেখতে পাচ্ছেন না এই খাঁড়ির সাইড, এই চরগুলোতে কিন্তু শীতকালে কুমির শুয়ে থাকতে দেখা গেছে। এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু বলছিলেন যেটা। আর এই রাস্তা আমরা বেশিক্ষণ অপেক্ষা করব না, আর বেশি দূর যাওয়ার আর চেষ্টাও করব না, কারণ ওই পারে আরও গভীর জঙ্গল। মানে রাস্তার উপর এত এই যে বাবলা গাছ, নদীর এক প্রজাতির বাবলা গাছ, এই বাবলা গাছের কাঁটা যদি একবার পায়ে ফোটে মানে রক্ত বেরোবে খুব, আর খুব মানে যন্ত্রণা করে। তো আর যেহেতু এই রাস্তাগুলো একদম গভীর জঙ্গলে রয়েছে আর বন জঙ্গলও রয়েছে, তাই এখানকার স্থানীয় বাসিন্দারা আমরা যখন আসি তখন ডাক দিয়ে বলছিল যে তোমরা ওই সাইডে কোথায় যাচ্ছ। তো ওই সাইডে বেশি দূর যাওয়া ঠিক না, তোমরা যাবে না বেশি দূর, সেরকম একটা বলেছিল। আর দেখুন এইগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ, হরিণ টরিণ সব পেরিয়ে আসে রয়েছে এগুলোতে, হরিণের পায়ের ছাপও রয়েছে। এই বর্ষা যখন পড়ছিল তখন
হরিণ টরিন এই পারে আসে, তার পায়ের ছাপ। আর ওই পারে একজন জাল ফেলে আসছে একজন। তো চলুন আমরা ওই সাইডটা একটু যাব, গিয়ে তারপরে ফেরার চেষ্টা করব। দেখুন নদীর পাড়ের এই যে পরিবেশটা কত সুন্দর, দেখুন একবার। জেঠিমা এই পার দিয়ে যেতে পারবো? এই পাড়ের রাস্তায় উঠতে পারবো এ পার দিয়ে? যা যাও এ পার দিয়ে। আপনাদের বাড়ি কোথায়? এখানে? বাঁধ ভেঙে গেছে? তাহলে যাবো কোন সাইড দিয়ে? এই পার দিয়ে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? এখানে? এখানে আপনাদের বাড়ি কোথায় ঠাম্মি? এইখানে? এইখানে আপনাদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো উনি যেটা বললেন এই সাইড থেকে যাওয়ার জন্য, কারণ এবারে বাঁধ ভেঙে আছে, নতুন মাটি পড়েছে, তাই এই সাইড দিয়ে যাবো না, এই সাইড দিয়ে যাব। এগুলো কি গাছ ঠাম্মি? শুকনা গাছ, জলে পড়ে আসলে ঝাউ ঝাউ গাছ না এগুলো? আবার জল হইতে পারে, জল হইলে ভিজে আলে আর দা দিতে পারবো না। সব বাঁধা থাকা এসে লিয়ে যে আমি শোকা আকুর করলে পারি। চলুন, উনি কাজ করুন, ওনাকে আর বিরক্ত করবো না। এই দেখুন রাস্তার অবস্থা, দেখুন একবার। জাল ফেলছে এই পারে। এই পারে সব জঙ্গলের সাইডে কারা আসছে, এসে এই ছাগলের জন্য সব গাছের ছোট ছোট যে কচি পাতা, সেগুলো হচ্ছে ডাল ফাল ভাঙছে। যদিও এগুলো উচিত নয় করা, কেন যায় না এসব করছে। এখানে যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন ওনারা কেন কিছু বলেন না, হয়তো চোখে পড়েনি, পড়লে হয়তো কিছু বলতো। এই জায়গাতেও অনেকবার বাঘ উঠেছিল, উঠে লোকালয়ে চলে গিয়েছিল এই জায়গাটাতে। এই দেখুন পুরো একটা রয়েছে, চর মতো রয়েছে এখানে, এই দেখুন। এবার আমাদের মানে যাদের বাড়িতে এসছি, যেই দাদার বাড়িতে, সেই দাদার বাড়িতে ফেরার সময় হয়ে গেছে। বেশি সময় থাকবো না এখানে, পথঘাট খুঁজে পাচ্ছি না ঠিকঠাক। আর দেখুন কীরকম পরিস্থিতি হয়ে রয়েছে। আর এই সাইডে তো বাড়িঘর একদম নেই, শুধু ধান চাষের যে ক্ষেত হয় সেগুলো রয়েছে। বাড়িঘর এখানে একটা বাড়ি রয়েছে, আর এই পারে কোনো বাড়ি নেই, পুরো বন জঙ্গল হয়ে রয়েছে। আর রাস্তা চলে গেছে একদম সোজা। আর এই পারে দেখুন জঙ্গলের কাঠ সব চুরি করছে। আর বন্যা ফন্যা হলে গভর্নমেন্টের উপর দায় চাপিয়ে দেবে। ওই পারে আরও গভীর জঙ্গল আর রাস্তা রয়েছে, ওইদিকে গেলে যাওয়া যায়, কিন্তু এত এই বাবলা গাছের ডাল রাস্তার উপর চেপে রয়েছে, পায়ে ফুটে যাচ্ছে বারবার। তো চলুন এই রাস্তা দিয়ে আপাতত আমরা যাওয়ার চেষ্টা করি। এখন এই রাস্তা দিয়েই যাব এখন। এখানেই কয়েকটা বাড়ি দেখতে পেলাম এই মাত্র, না হলে ওই পারে তো কোনো বাড়িই নেই। ওই মাছ চাষের ভেড়ি, সেই সব ছোটো ছোটো কুঁড়ে বাড়ি, যেখানে মানুষজন থেকে পাহারা দিয়ে থাকে, কেউ যদি মাছটা যাতে না চুরি করতে পারে। তাও রাত্রে থাকে বলে মনে হয় না, এত নির্জন ফাঁকা জায়গায় কেউ থাকে বলে মনে হয় না। দেখুন পুরো নির্জন, আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। সূর্য অস্ত যাচ্ছে এই মুহূর্তে, আর এই সাইডে তার আলো আভাসগুলো পড়েছে, কি দারুণ লাগছে দেখুন একবার। চাষের যে ক্ষেত হয় না, সেই চাষের ক্ষেতের যে আল, সেই আল বরাবর আমরা হচ্ছে ওই রাস্তাটাই উঠবো। তো আপাতত আমরা গ্রামের রাস্তা একদম ধরে নিয়েছি। এতক্ষণ আমরা ওই পারে ছিলাম, ওই পারে যে নদীর পাড়, ওই নদীর পাড়ে ছিলাম। এখন এই রাস্তায় চলে এসেছি। এবার এই সোজা গিয়ে আবার ওই নদীর পাড়ে উঠবো। আর যেই সাইডটাতে প্রচুর এই বাবলা গাছের ডালপাল ভর্তি ছিল,
সেইটা অন্তত এড়িয়ে যাব, গিয়ে এই পারে একদম কনে উঠবো, উঠে আবার আমাদের নদীর পাড় ধরে ধরে যেতে হবে। আর এখন তো সূর্য একদম অস্ত চলে গেছে, তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হবে, কেননা আলো থাকতে থাকতে আমাদের পরিষ্কার রাস্তার দিকে বেরিয়ে যেতে হবে। নাহলে যা জঙ্গল হয়ে রয়েছে গাছের মানে রাস্তার উপর, গাছ ডালপাল বেরিয়ে সাপ খোপের আঁতুর ঘর একদম এইসব রাস্তাগুলো। এই কয়েকদিন আগে সুন্দরবনে এত বৃষ্টি হয়েছিল, এইসব মাঠঘাট একদম জলে থই থই করছিল। আর এখন একদম শুকনো, মানে জল নিকাশির মাধ্যমে জল সব নদীতে বার করে দিয়েছে, আর এখন পুরো শুকনো হয়ে গেছে। এবার চাষিরা চাষ করবে কিভাবে তা নিয়ে ওনাদের চিন্তা। এই দেখুন, যাওয়ার সময় আপনারা এই ফিশারিগুলো দেখেছিলেন, তখন আমরা নদীর পাড়ে ছিলাম, আর এখন এই রাস্তায় চলে এসেছি। নদীর পাড় আমাদের থেকে অনেকটা দূরে হয়ে গেছে। এই রাস্তাতে শীতকালে বাঘ আসলে এইসব রাস্তায় এত যে ঘাস টাস দেখতে পাচ্ছেন না, এইসব কিছু থাকে না, এত মানুষজনের সমাগম ঘটে সেই সময়টাতে। আর এই পারে একটা ছোট্ট পাড়া রয়েছে, না হলে একদম মেন পাড়া, যে খুব বড় যে পাড়া, সেই দিকে রয়েছে, একদম ওই দিকে। এইখানে বাড়ি রয়েছে, 4-5টা বাড়ি রয়েছে এই পারে। এই যে সামনে নদীর পাড়, এই নদীর পাড়ে উঠে যাব। তো যাই হোক, আজকের পর্ব এইটুকুনি। ভালো মতো আপনাদের দেখাতে পারলাম না, কেন এত জঙ্গল হয়ে রয়েছে, আর আমরা একটু দেরি করে ফেলেছি, বুঝতে পারিনি এত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসবে। আর সুন্দরবনের এইসব নদীর সাইড এলাকাতে সন্ধ্যা তাড়াতাড়ি ঘনিয়ে আসে, কেননা এত বন জঙ্গল হয়ে থাকে, সূর্যের আলো ঠিক মতো প্রবেশ করতে পারে না। সন্ধ্যা তো অলরেডি জঙ্গলে নেমে গেলে মানে অন্ধকার হয়ে গেছে, ওখানে আপনারা কিছু দেখতে পাবেন না। এই দেখুন, এই সেই জায়গা, এই পার থেকে আমাদের জঙ্গল থেকে যাওয়ার জার্নি শুরু হয়েছিল। আর এই পারেও জঙ্গল রয়েছে, একদম অল্প। এই দেখুন, পুকুরের উপর স্ট্রাকচার বানিয়ে মানুষজনদের বাসস্থান, ঝুলন্ত বাড়ি। আর আকাশটা দেখুন কি দারুণ লাগছে, দেখুন একবার। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখায়। এই যে দেখেছেন, এই যে আঁচড় কাটা দেখুন মাটিতে, এইগুলো সব শিয়ালের কাজ। রাত্রে এই নদীর পাড়ে এসে এত শিয়ালের উপদ্রব, মানে একদম একসঙ্গে চিৎকার করে করে ডাকে। আর এই দেখুন, তাদেরই সব নখ দিয়ে সব আঁচড় কেটেছে মাটিতে, এই দেখুন।